ধুর, পড়াশোনা করে কি বুদ্ধিমান হওয়া যায় নাকি? আর পড়ুমই না। যারা বুদ্ধিমান তারা পড়ে না, তারা রাস্তায় আন্দোলন করে। আর আন্দোলন করে সাকসেস হইলে মন্ত্রিত্ব পায়। তবে আমার বয়সও বেশি না, মাত্র 20 বছর। আর 5 বছর আমিও দেখি একটা আন্দোলন করে মন্ত্রীর কোনো পদ পাই নাকি। এখন আর একাডেমিক পড়া পড়ুম না, যুগে যুগে যারা নেতৃত্ব দিছে তাগর জীবন কাহিনী পড়ুম। নেতা হইলে তোর চাকরির দরকার নাই। তু এ ঘরের ভিতর কি বিড়বিড় করতেছিস? পড়াশোনা বাদ দিয়া একা একা কি বিড়বিড় করতেছিস? হ্যাঁ, আরে দাদু তুমি চুপ থাকো তো। এই তোমাগো যন্ত্রণায় আমাগো জীবন তেনা তেনা হয়ে যায়। কেন কেন আমরা আবার কি করলাম? কি করলাম মানে সারাদিন খালি কও পড়ছ না কেন, পড়তে বসোস না কেন? আমরা কি এ গুগল নাকি যে সারাক্ষণ এ মাথায় বিভিন্ন ধরনের পড়া ধরে রাখি? শোনো দাদু, এখন পড়াশোনা করে তো কোনো লাভ নাই। কি রে তুই তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? পড়াশোনা করে লাভ নাই মানে? অত মানে টেনে কম যাইব না। আমি সিদ্ধান্ত নিছি একাডেমিক পড়াশোনা আর করব। বিভিন্ন ধরনের বড় বড় রাজনৈতিক নেতাদের আদর্শ এবং তাদের জীবন কাহিনী পড়ব। আরে দাদু তুমি টেনশন নিও না, জীবনে একবার যদি আন্দোলন করে সাকসেস পাই তাহলেই তো তোমার নাতি মনে করে যে মন্ত্রী। ও বুঝতে পারছি, ওঠা আন্দোলনকারী নাহিদ আর আসিফ মাহমুদের কথা বলতেছিস? তা নয়তো কি 9 দিনের আন্দোলন করে মন্ত্রিত্ব পেয়ে গেল, আর আমরা 25 থেকে 30 বছর পর্যন্ত পড়াশোনা করে সামান্য একটা 10 থেকে 12 হাজার টাকার চাকরি করব। এটা কি হয় দাদু? তুমিই বলো। অতএব আমরাও চাই ওরা 9 দিন মাঠে থেকে মন্ত্রী হয়েছে, আমরা না হয় 18 দিন থাকবো, কিন্তু আমাদেরকেও কিন্তু মন্ত্রী হতে হবে। কারণ বাংলাদেশের মানুষ স্বার্থ ছাড়া তো কিছু বোঝে না, তাই না? না 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 দাদু ভাই, তোকে এসব হতে হবে না। তুই দেশপ্রেম বজায় রাখিস, তাহলেই হবে। নাহিদ আসিফ মাহমুদ এরা যে ওই আসনে বসেছে, যদিও এদের যোগ্যতা নাই, তবে ওরা চেষ্টা করছে হয়তোবা। না না, কিসের চেষ্টা? ওদের থেকে কি এই দেশে আর ভালো বোঝার মতো কেউ ছিল না? তাদেরকে তারা দিল না কেন? তারা এতদিন মাঠে থেকেছে, এখনো মাঠে থাকতো। যাই হোক দাদু, তোর কাছে রিকোয়েস্ট, তুই দেশকে ভালোবাসবি এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবি। তোকে রাজনৈতিক নেতা হতে হবে না, তুই ভালো করে পড়, ভালো একটা চাকরি নিবি, তাহলেই হবে। আইসে আমার যারা আন্দোলন করে তারাই চাকরি নিয়ে বসে থাকবে, আমাদের আর দিবে না।